নমস্কার বন্ধুরা, পল্লবী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ধাবা স্টাইল এগ তরকা রেসিপিটি। বাড়িতে প্রায়শই আমরা এগ তরকা বানিয়ে থাকি, তবে বাড়িতে বানালেও অনেকের কমপ্লেন থাকে যে এগ তরকা দোকানের মতো স্বাদ হয় না। তো আজকে আমি দোকানের মতো সুস্বাদু এগ তরকা বানিয়ে আপনাদের দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। এগ তরকা বানাবার জন্য এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ গোটা সবুজ মুগ ডাল, আর নিয়ে নিচ্ছি আধা কাপ ছোলার ডাল। মুগ ডাল আর ছোলার ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো 2-3 বার জল পাল্টে পাল্টে ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো দেখুন এখানে ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই ডালগুলোকে জলের মধ্যে রেখে দেব সারা রাত ডালগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন এখানে ডালগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে, আর এখানে ডালগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এবার এই জলগুলোকে ফেলে দিচ্ছি। আর এখানে নিয়েছি একটা প্রেসার কুকার। এবার এই ডালগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। সব ডাল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। সাথে দিয়ে দিচ্ছি 4টে ছোট এলাচ, 2টো ছোট দারচিনির টুকরো, আধা চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আধা চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এবারে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে শুকনো লঙ্কার গুঁড়োর পরিবর্তে আপনারা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এবার প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এবার এই ডালগুলোকে 2 থেকে 3টে হাই ফ্লেমে সিটি দিয়ে নিচ্ছি। এখানে 2 থেকে 3টে সিটি দিয়ে নিয়েছি, আর ভিতরে যে ভাপটা ছিল সেটা রিলিজ হয়ে গেলে ঢাকনাটা খুলে দিচ্ছি। তো দেখুন আমাদের ডাল কিন্তু এখানে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, তবে খেয়াল রাখতে হবে ডালগুলো যাতে গলে না যায়। আর কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে সেটা আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ডাল এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই ডালগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়েছি একটা ফ্রাইং প্যান, এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 বড় চামচ সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ কুচনো রসুন, আর দিয়ে দিচ্ছি 1 বড় চামচ কুচনো আদা, আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কুচনো কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা বুঝে অ্যাড করবেন, যদি ঝাল খুব বেশি পছন্দ না করেন সেক্ষেত্রে এখানে লঙ্কার পরিমাণ কমিয়ে দিতে পারেন। এবার এই সব কিছু একসাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো প্রায় মিনিট খানেক সবকিছু একসাথে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কুচনো পেঁয়াজটা দেওয়ার পরে সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো টমেটো দেওয়ার পরে সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো টমেটো এখানে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 2 চা চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ কসুরি মেথি। এবার এই গুঁড়ো মশলা সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলা সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল দেওয়ার পরে সবকিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এগুলোকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট হতে দেব। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি। সবকিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন টমেটো কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে গেছে। তো এখানে আমাদের মশলাটা একদমই রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম। এখানে আপনার ডিমের পরিমাণ বাড়াতে পারেন। আমি 2টো ডিম দিয়েই এগ তরকা বানাচ্ছি। 2টো ডিম দেওয়ার পরে সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়াম করে দিয়েছি। তো দেখুন ডিম মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালগুলো। আমি এখানে পুরো ডালটা কিন্তু ব্যবহার করছি না, অর্ধেকটা ডাল দিয়ে দিচ্ছি। ডাল দেওয়ার পরে সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে ডাল মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। যদি আপনারা একটু গ্রেভি রাখতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে জলের পরিমাণ বুঝে অ্যাড করবেন।
তবে এক তরকা কিন্তু খুব বেশি গ্রেভি হয় না, একটু মাখো মাখো হয়, তাই এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 5 মতো রেখে দেবো। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি। এখানে লবণের পরিমাণ কম আছে, তাই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। লবণ আর ধনেপাতা দেওয়ার পরে সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু এখানে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার একটা তরকা রেডি করে নেব, তো এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা তরকা প্যান ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বড় চামচ ঘি। আপনার ঘিয়ের পরিবর্তে কিন্তু এখানে সাদা তেল অথবা বাটার ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 বড় চামচ ঘি অ্যাড করেছি, আপনার চাইলে আরো বেশি পরিমাণে ঘি অ্যাড করতে পারেন। ঘি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ কুচনো রসুন। রসুনটাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছে যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আর সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এগুলোকে আমি ডালের উপরে দিয়ে দিচ্ছি। এই তরকাটা যদি ডালের উপরে দেওয়া হয় তাহলে এক তরকার স্বাদটা বেড়ে যায় আর কালারটা কিন্তু দারুণ আসে। ওপর থেকে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। কুচনো ধনেপাতা দেওয়ার পরে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন আমাদের ধাবা স্টাইল এক তরকা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এগুলো একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি। তো আপনারা এই এক তরকা গরম গরম রুটি অথবা রুমালি রুটির সাথে পরিবেশন করুন, খেতে কিন্তু দারুণ হয়। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।